ঈশান, ঈশান দাঁড়াও, আমার কথা শোনো। ঈশান কোথায় যাচ্ছ? দাঁড়াও। অর্ণব, আমাকে আটকাস না। আমি না কারোর ওপর কোনো ভরসা করতে পারছি না। তুই তো নিজের চোখে দেখলি কি হলো। একটা ভুল খবরের জন্য কতটা সময় নষ্ট করলাম আমরা। এর চেয়ে বরং আমি নিজে গৌরীকে খুঁজতে পারি, ঠিক পেয়ে যাব। হ্যাঁ ডাক্তারবাবু, আপনার মনের অবস্থা আমি বুঝছি, কিন্তু আপনি বড্ড বেশি উতলা হচ্ছেন। আরে এত বড় শহরে কি করে ওকে খুঁজবেন বলুন তো? এ তো খড়ের গাদায় সুচ খোঁজার মতো অবস্থা। আচ্ছা, আর কি কোনো উপায় আছে সনাতন বাবু? গৌরী কোথাও না কোথাও তো আছে, আর গৌরীর জন্য আমাকে সেখানে পৌঁছতে হবে। হসপিটাল, পুলিশ স্টেশন, অলি গলি, যেখানে প্রয়োজন আমি সেখানে যাব, কিন্তু গৌরীকে আমি ঠিক খুঁজে বার করব। ঈশান, হসপিটাল, পুলিশ স্টেশন সবই তো খুঁজলাম। হ্যাঁ, তোমার মতো করে যদি তুমি খুঁজতে চাও তাহলে যেতেই পারো, কিন্তু আমি বলবো গৌরী যদি স্বেচ্ছায় কোথাও গিয়ে থাকে তাহলে সেটা একটাই জায়গা। কোন জায়গা? মন্দির, মায়ের মন্দির। এটা কিন্তু ছোট ডাক্তারবাবু একদম ঠিক বলেছে। মন্দির যেখানেই থাকুক না কেন গৌরী মন্দিরে কিন্তু ও যাবেই। আমরা বরঞ্চ এক কাজ করি, অন্যান্য জায়গা খোঁজা বন্ধ করে সমস্ত মন্দিরগুলোতে দেখি ও মন্দিরে একবার না একবার যাবেই। সনাতনদা একদম ঠিক কথা বলেছে ঈশান। আমাদের খোঁজার পরিধিটা ছোট করতে হবে, শুধুমাত্র মন্দিরগুলোতেই খুঁজতে হবে। ছোট মন্দির, বড় মন্দির কোনো কিছু ছাড়লে চলবে না। আজ ডাক্তার হিসেবে আমার উচিত বাস্তববোধের পরিচয় দেওয়া, বিভিন্ন হসপিটাল থানাতে গিয়ে গৌরীর খোঁজ করা, কিন্তু কই, আমি তো তা করতে পারছি না। আমি সব ছেড়ে মন্দিরে যাচ্ছি গৌরীকে খুঁজতে। হয়তো আমি নিজেও মন থেকে সেটাই চাইছি, কারণ আমি তো গৌরীকে চিনি, আর গৌরীর ক্ষেত্রে আমার কোনো লজিকই কাজ করে না। ওর জন্য মন্দির কেন, যেখানে যেতে হয় সেখানে যাব। গৌরীকে খুঁজে পেতেই হবে, তা সে যেভাবেই হোক না কেন। বাড়ি থেকে বাইরে পা ফেলার পর তো তোমার সাথে দেখা হয়নি মা। একটু বসতেও পারিনি তোমার কাছে, একটু গল্প পর্যন্ত করতে পারিনি। তোমাকে দু চোখ ভরে না দেখলে যে বড় কষ্ট হয় গো। আর তোমার পুজো না করতে পারলে আমার তো কিছুই ভালো লাগে না। বাড়ির সবাই খুব ভালো আছে বলো? ভালো রেখো মা, তুমি সবাইকে ভালো রেখো। আচ্ছা মা, ডাক্তারবাবুর কাজ শেষ হয়েছে, উনি কবে ফিরবেন গো? ডাক্তারবাবু বাড়ি ফিরে আমার খোঁজ করবেন? এই মেয়ে, কে তুমি? তুমি মায়ের পুজোর জোগাড়ে হাত দিয়েছো কেন? এক্ষুনি ভক্তরা আসবে, এক্ষুনি পুজো শুরু হবে, আর তুমি একেবারে মন্দিরের ভেতরে চলে এসেছো। ওটা ওটা বলছি, ওটা কি ঝামেলা বলো দেখি।
আর সব গেল কোথায়? কেউ আটকায়নি কেন? একেবারে মায়ের নৈবেদ্য জোগাড়ে আরম্ভ করে দিয়েছে। এ মনে হচ্ছে ভিখিরিদের সঙ্গে বসেছিল। এ নিশ্চয়ই ভিখিরিদের কেউ। হায় ভগবান, শেষে কিনা পথের ভিখারি এসে মায়ের পুজো জোগাড় করছে। আরে ভক্তরা দেখলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। সব নষ্ট করে দিলে গো, সব নষ্ট করে দিলে, ছুঁয়ে টুয়ে সব নষ্ট করে দিলে। ছা 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 ছা। ভিখিরিগুলোর সাহস কিন্তু দিন দিন বাড়ছে। মন্দিরে বাইরে বসে থাকতো একরকম, একেবারে ভেতরে ঢুকে মায়ের পুজো দিচ্ছে। দেখি অনাসৃষ্টি বলুন তো পুরোহিত মশাই। এই মেয়ে, তোমার কি মাথা খারাপ না অন্য কিছু যে ভিখিরি হয়ে মায়ের পুজো করতে চলে এসেছো? ও মা, ভিখিরিরা মায়ের পুজো করতে পারে না? ভিখিরিরা বুঝি মায়ের সন্তান নয় ঠাকুর মশাই? মা কি তার সন্তানদের মধ্যে গরিব বড়লোক ভেদাভেদ করে নাকি? মায়ের কাছে সব সন্তানই সমান। বরঞ্চ যাদের কিছু নেই, যারা সবকিছু খুঁড়েছে, তারা তো মায়ের কাছে আরো বেশি করে আশ্রয় নেবে ঠাকুর মশাই। এ বাবা, তো সাংঘাতিক মেয়ে। হ্যাঁ, তুমি আমাকে জ্ঞান দিচ্ছ, শাস্ত্র শেখাচ্ছ? না গো ঠাকুর মশাই, আমি অত শত জানি নাকি। আমি শুধু জানি মাকে মন প্রাণ দিয়ে ডাকলে মনে শান্তি পাওয়া যায়, আর পুজো করতে হয় মনের ভক্তি দিয়ে, মাকে ভালোবেসে। থামো থামো, সবকিছু অশুদ্ধ করে দিয়ে আবার বড় বড় কথা। শোনো মেয়ে, এই মন্দিরে কথা বলার অধিকার একমাত্র আমার। আমি এখানকার পুরোহিত, তোমার মতো রাস্তার ভিখারি নই। আর একটা কথা ভালো করে শুনে রাখো, এরপর মন্দিরে ঢুকে মন্দিরের কোনো পুজোর সামগ্রীতে হাত দেবে না কিন্তু। তাহলে কিন্তু আজকের মন্দির থেকে বের করে দিচ্ছি। এরপরে মন্দিরের চৌহদ্দিতে পা মারাতে দেবো না। না ঠাকুর মশাই, আপনি এরকম করবেন না। আমাকে মায়ের কাছে অন্তত থাকতে দিন। আমি হাত জোড় করছি আপনার কাছে। তুমি এমনি এমনি যাবে নাকি লোক ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে? বেরো এখান থেকে, বেরো। व्याघ्रचर्मम्बराधारे खड्गकर्त्रे करे भरे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते। কি প্রদীপগুলো নিভে গেল কেন? হে মা, এ কি হলো মা? सुरद्भद्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते। স্টেডি এরকম করো না শৈল, সব শিষ্যরা দেখছে। তুমি তো জানো ঘোমটাকালী তোমার পুজো ছাড়া তুষ্ট হন না। অথচ কাল থেকে তুমি সন্ধ্যারতি পর্যন্ত করোনি। এরকম করলে কি করে হবে? তুমি তো এই মন্দিরের সব। শান্ত 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 হয়ে পুজো শুরু করো, যাও। বাবা, তুমি বুঝতে পারছো না। আমি তোমাকে আবার বলছি, আমি মন্দিরের ভেতরে ছিলাম, আমি একা ছিলাম। কি হয়েছে তুমি জানো না। আমাকে কেন জোর করছো? আমি কটা দিন আমি কি পুজো না করলেই নয়? না 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 শৈল, তা হয় না। ঘোমটাকালী আর তোমার নাম হচ্ছে অঙ্গাঙ্গি ভাবে শোনিত। শৈল মা, তুমি পুজো তোমাকেই করতে হবে। আর তুমি এরকম কেন করছো আমি বুঝতে পারছি না। তোমার তো খুশি হওয়ার কথা শৈল। আমাদের পথের কাঁটা সরে গেছে। আবার তুমি দাপটে ঘোরাফেরা করতে পারবে। কেউ আমাদের উপার্জনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। বুঝতে পেরেছো? যাও যাও যাও। যাও, ঠান্ডা মাথায় আরতি করবে।
আপনার কি শরীর খারাপ? না, কিচ্ছু হয়নি, তোমার নিজের কাজ করো। শৈল এরকম করো না। আমি পুজো করতে পারবো না, আমাকে জোর করো না, আমি পারবো না, আমি পারবো না। তো ভারী বিপদ হলো, গৌরীকে তাড়িয়েও শান্তি নেই। এখন শৈল যদি পুজো না করে, আরতি না করে, তাহলে তো সমূহ সর্বনাশ। কি করি এখন? তো সাহস বলিহারি, ভিকিরি হয়ে মন্দিরে গেছিস মায়ের পুজো করতে? তোকে মেরে তাড়াইনি, তোর ভাগ্য ভালো। মারবে কেন? আর মায়ের পুজো করেছি বলে এত অবাক হচ্ছ কেন? আর এতে সাহসেরই বা কি আছে? ভিকিরিরা কি মায়ের পুজো করতে পারে না? আচ্ছা, মা কি কাউকে বলে দিয়েছে যে মায়ের পুজো কে করতে পারবে, কে করতে পারবে না? গরিব হওয়া তো কারো দোষের নয়, তাই না? গরিব হয়েছি বলে মায়ের পুজো করতে পারবো না, এ আবার কেমন কথা? এই, তুই তো দেখছি খুব বড় বড় কথা বলছিস। তা এত বড় বড় কথা বলে কি লাভটা হলো? তুই পারলি মন্দিরের পুরোহিতকে বুঝাতে? সেই তো তাড়িয়ে দিল। আমরা ভিকিরি, আমাদের ভেতরে নয়, আমাদের স্থান হচ্ছে বাইরে, বুঝেছিস? মাগো, আমি যে তোমার পুজো দেব ভেবেছিলাম মা, কিন্তু তা তো আর হলো না। আমি তো সামনে থেকে তোমাকে দেখতে পাচ্ছি না, কিন্তু তুমি তো সব জায়গায় আছো মা। আমার তোমাকে গান শোনাতে না বড় স্বাদ হচ্ছে গো। আমি এখান থেকেই তোমাকে গান শোনাবো। দেখো গো আমার শ্যামা মাকে, দেখো গো আমার শ্যামা মাকে, মায়ের রূপে কেমন আলো ঝরছে দেখো দশ দিকে। দেখো আমার শ্যামা মাকে, দেখো আমার শ্যামা মাকে। জগত জননী তুমি অপার মহিমা, ভক্তের সব দোষ মাগো করো গো ক্ষমা। শোকতাপ যায় দূরে, ফেরালে মুখ মায়ের দিকে। দেখো আমার শ্যামা মাকে, দেখো আমার শ্যামা মাকে।
এই গাড়িটা থামাও এক্ষুনি। মায়ের রূপে কেমন আলো ঝরছে দেখো দশ দিকে, দেখো আমার শ্যামা মাকে, দেখো আমার শ্যামা। ঈশান, কি হলো? গাড়ি থামালে কেন? গৌরী। গৌরী? কোথায় গৌরী? আরে গৌরী কোথাও একটা গান গাইছে, তোরা শুনতে পাচ্ছিস না? গান কই না তো, আমি তো শুনতে পাচ্ছি না। আমি ফিল করতে পারছি গৌরী নিশ্চয়ই এখানে আশেপাশে কোথাও আছে। আরে আরে তোরা একটু শোনার চেষ্টা কর না, ভালো করে চেষ্টা কর। গৌরী কোথাও একটা গান গাইছে। ও আশেপাশে কোথাও আছে। গৌরী নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। এই দাদা, এখানে আশেপাশে কোনো মন্দির আছে? হ্যাঁ, একটা ওইদিকে মন্দির আছে। ঠিক আছে, আমার দৃঢ় বিশ্বাস গৌরী নিশ্চয়ই এই মন্দিরেই আছে। সত্যি তুমি খুব ভালো গান করো মা। সত্যি তোমার গান শুনে মনটা ভরে গেল। দেখলি কাণ্ড, একটু ভালো গান করেছে আর সব ভিক্ষেও পেয়ে গেল। আমাদের তো কিছুই জুটলো না। এ যদি রোজ রোজ বসে এখানে গান করে সব ভিক্ষে তো ও পেয়ে যাবে, আমরা তো একটা টাকাও পাবো না। আর আমাদের এইভাবে না খেয়ে মরতে হবে। আহ গেল যা, তোর শরীরে দেখছি হিংসে একদম মটমট করছে। ওর ক্ষমতা আছে, ও পাচ্ছে, তুইও গান গানা দেখি, তাহলে তুইও পাবি। ওকে এখান থেকে তাড়াতে হবে, যেভাবেই হোক না কেন তাড়াতে হবে, তা নাহলে আমাদের কিছুই জুটবে না। ওকে তাড়াতেই হবে। কেন গো, আমি কি করেছি? বসবি না এখানে, এটা আমাদের জায়গা, তুই অন্য জায়গায় যা। আচ্ছা, আমি অন্য জায়গায় সরে যাব, তোমাদের জায়গায় থাকবো না আর। তাই নাকি? তোর পেটে পেটে এত শয়তানি? আছিস তো এমন ভিজে বিড়ালের মতো। কালকে এসে আজকে তো এত রোজগার করে ফেললি, আমাদের পেটে লাথি মারতে আসছিস না? এরকম হলে আমাদের চলবে কি করে? বিশ্বাস করো, আমি তোমাদের কোনো ক্ষতি চাই না। আমি তো কাউকে শোনানোর জন্য, পয়সা রোজগারের জন্য গান করিনি। আমি মায়ের জন্য গান করলে খুব শান্তি পাই, তাই করেছি গো। শান্তি না ছাই, ওইগুলো তোর সব ধাপ্পাবাজি, ওসব ধান্দাবাজি অন্য কোথাও দিস। আসলে তোর টাকা রোজগার করাই ধান্দা। বেশি বাওয়াল না দিয়ে এখান থেকে ফট ফট, এখান থেকে ফট। না, আমাকে তোমরা তাড়িয়ে দিও না গো। আমার টাকা পয়সা যা আছে তোমরা নিয়ে নাও, কিন্তু আমাকে মায়ের কাছে অন্তত থাকতে দাও। কোনো কথা শুনতে চাই না, তুই এখান থেকে বেরো, বেরো এখান থেকে। এই ওখানে কিসের একটা জটলা? ভিখারিরা মারামারি করছে। আচ্ছা, কি বলবে বলো তো? তুমি দিকটা দেখো।
কে গৌরী? কাকে খুঁজছেন? আচ্ছা, একটু আগে যে একটা মেয়ে এখানে গান গাইছিল, সে কোথায়? ও, সে তো একটা ভিখারির মেয়ে, ওই গান গেয়ে বোধহয় পয়সা রোজগার করছিল। শুনলে এসান, তুমি ভুল করছো, ওটা একটা ভিকিরি মেয়ে, গৌরী নয়। অর্ণব ভিকিরি নয়, ও গৌরী। আরে আমি ওর গলা চিনবো না? আমি এর আগেও ওর গলাতে এই গান শুনেছি। আচ্ছা, যে মেয়েটা গান গাইছিল সে এখন কোথায় সেটা বলতে পারবে? ঈশান, এই পুরোহিত মশাই কি করে জানতে পারবে সে কোথায়? আরে সে তো ওইখানে বসেছিল, ওই ভিখিরিদের জিজ্ঞেস করুন, ওরাই বলতে পারবে। কি অর্ণব, এখানে তো কেউ নেই, সব গেল কোথায় বলো তো? যাক, আপদ বিদায় হয়েছে। আরে ও থাকলে আমাদের উপোস করে থাকতে হতো, একটা টাকাও কেউ দিত না। আপনারা গৌরীকে দেখেছেন কোথাও? বাবু, গৌরী না তো বাবু, গৌরী বলে আমরা কাউকে চিনি না। এই একটু আগে তোমরা নিজেদের মধ্যে মারামারি করছিলে না? মারামারি না তো, একটা নতুন মেয়ে আমাদের জায়গা নিতে এসেছিল, গান করে অনেক টাকা রোজগার করছিল, তাই আমরা ওকে দূর করে তাড়িয়ে দিয়েছি। নতুন মেয়ে গান গাইছিল, কোথায় দূর করেছো তোমরা? কোথায় দূর করেছো ওকে? গায়ে হাত দিও, ছাড়ো ছাড়ো। আরে অর্ণব নিশ্চয়ই গৌরী, আমি শিওর যে ওটা গৌরী হতে বাধ্য। হ্যাঁ বাবু, নতুন মেয়ে, খুব শান্ত, কালকে রাত্রে এসেছিল আর আজকে সকালে এরা ওকে মেরে তাড়িয়ে দিয়েছে। একটুর জন্য গৌরীকে মিস করে দিলাম। ওরা যদি গৌরীকে না তাড়াতো, কোথায় দাঁড়িয়েছেন? কোথায় গেছে ও? কোথায় আছে? বাবু, ওই তো বাবু, ওইদিকে, ওই দিকটা। তার মানে বেশি দূর যেতে পারেনি। চল, নিশ্চয়ই পেয়ে যাবো ওকে, চল।